আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন স্বাদের ইউনিক একটি রেসিপি, যা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, তারপর আমায় কমেন্ট করে জানাবেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 6-7টা মতো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। হালকা গরম জলে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। অন্যদিকে বিউলির ডাল হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ডালটা ভালোভাবে ভিজে গেছে। ডালকে এবার জল থেকে ছেঁকে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। জারের মধ্যে নিয়ে নেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন। ডালকে পেস্ট তৈরি করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এইবার এইখানে যে 6-7টা মতো কুমড়ো পাতা নিয়েছি, হালকা গরম জলে ডুবিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এইবার পাতাগুলোকে সব একসাথে ধরে নিয়ে কেটে নেব। পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডালের মধ্যে পাতা দিয়ে দিলাম। পাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একদম সামান্য অল্প একটু কালো জিরে, সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম ঘরে থাকা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ হয়। আপনারাও অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। বেশ ভালো করে কুমড়ো পাতাকে মশলার সাথে আর বিউলির ডালের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পর ছোট ছোট করে তেলে দিয়ে ভেজে নেব। দেখুন মাখার পর ঠিক এই রকম হয়ে গেছে। এইবার কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেব। আমি এখানে একটু তেলটা বেশি দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে কম তেলে তাওয়াতে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। আমি এখানে সাইজটা খুব ছোট করছি না, মাঝারি সাইজের করছি। সবগুলোকে একসাথে দিয়ে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে লেগে যাওয়ার কোনো রকম ভয় নেই। আর আপনারা চাইলে এরকম বড়া ভেজেও খেতে পারেন, এমনিও খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। এখানে আমি এটা তরকারি তৈরি করে দেখাবো, তবে আপনারা চাইলে এইভাবে বড়া তৈরি করেও খেতে পারেন। সবগুলোকে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নিয়ে নেব। দেখতে দারুণ হয়েছে, লোভনীয় একটি রেসিপি। আবার বলছি, আপনারা এইভাবে বড়া তৈরি করেও খেয়ে দেখতে পারেন। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে নেব। এইবার কড়াইয়ে পরিমাণ মতো তেল রেখে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। আবার বলছি, রেসিপিটা তৈরি করতে খুব কম পরিমাণ ঝাল মশলা লাগে। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি। আলুকে তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আমি এখানে আলুকে লম্বাভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কেটে নিতে পারেন। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটোর হাফ অংশ নিয়েছি, দিয়ে দিলাম। সাথে নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সব কিছুকে দিয়ে আলুকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা মশলার সাথে ভাজতে গিয়ে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি কালারটা ভালো আসার জন্য। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল, প্রায় 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব বড়া। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা গ্রেভিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবেন। ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম। কুমড়ো পাতা মেশানো ডালের বড়া খেতে দারুণ লাগে, দেখলেই বুঝতে পারবেন। এখানে 2টো বড়া কম আছে, এমনিতেই খাওয়া হয়ে গেছে, খেতে বেশ ভালোই লাগছিল। এইবার বড়াগুলোকে দিয়ে ঝোলের মধ্যে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ঢেকে দেব যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে মশলা ঢুকে যায়। 1 মিনিট মতো ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল পাতা দিয়ে একদম নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি। আপনারাও অবশ্যই নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।